আজকের এই জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমার এই পক্ষে বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ডাক প্রতীকের পক্ষ থেকে আমি আজকের এই নির্বাচন বর্জন করলাম। এটাই কি আমাদের যৌবনের প্রথম ভোট? এটাই কি আমার দেশ? এটাই কি আমার স্বাধীনতা? আমি কেন ভোট দিতে পারবো না? আমি কি দেশের নাগরিক না? আমার ভোট কেন অন্যজন দিবে? আমার ভোট কেন আমি দিতে পারবো না? আমার ভোট আরেকজন কিভাবে সম্ভব? ভিডিও করবো না কেন? ভোট দিবে কেন? 100% ভিডিও হবে। বলেন আমার ভোট আমি কেন দিতে পারবো না? সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে সারাদিনে বাংলাদেশের বেশ কয়েকটা কেন্দ্রতে যে বা হারে ভোট চুরি হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। একের পর এক সিসিটিভি ফুটেজ কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। সেখানে আপনারা স্পষ্টভাবে কিন্তু দেখতেছেন যে মার্কার উপরে সিল দেওয়া সহ ব্যালট পেপার পাওয়া গেছে এবং অবৈধভাবে 4-5 জন মিলে কেন্দ্র দখল করে সেখানে সিল মেরে ব্যালট বক্স ভরে ফেলতেছে। দর্শক, এরই মধ্যে বিএনপির বিদ্রোহী পার্টি যারা আছে এবং তারা কিন্তু একের পর এক এই নির্বাচন বর্জন করা শুরু করে দিয়েছে। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন। চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখে আসি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক মন্ডলী, আমরা আছি 14 কেন্দ্র, লালমনিরহাট জেলার বেলগড় উত্তরের 14 কেন্দ্রে। এখানে হঠাৎ অতর্কিত আক্রমণ করে শেষের প্রার্থীর লোকেরা জাল ভোট দিয়েছে। এগুলো কি করবো? এগুলো আমি কি করবো? এগুলো বাদ দিয়ে দেন। স্বাক্ষর না থাকলে বাদ যাবে না। না, এখন আমরা এটা সিদ্ধ ইয়া দিলেন। আমি তো এগুলো বাদ দিয়ে দেন, বাদ দিব না, ক্লিয়ার দিয়ে দেন। আমি তো এগুলো আমি এখানে স্টেপ স্যার 144টা ভোট আমাদের কালেকশন হয়েছে। আচ্ছা, একটা ভোট এখানে আমি টাকা দিই মিশিয়ে এটা একটা ঢোকে নাই। এক ভোট 144 আর একটু বলবেন 344 স্যার। একটু বলবেন কি হয়েছে একটু বলবেন কিনা। আমরা গন্ডগোলের শুরুতে আমরা দরজা বন্ধ করতে অনেকক্ষণ ভাঙাভাঙির চেষ্টা করতে দরজা ভাঙাভাঙির চেষ্টা করতে আমরা ভিতর থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বন্ধ রাখার জন্য। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে সমতা। আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। কিন্তু সর্বশেষ দরজার ওই যে হুক খুলে তারা ঢুকে গেছে এবং আমাদের মাথা আঘাত করার চেষ্টা করছে এবং সর্বোচ্চ চেষ্টা করছি এটা শেষ পর্যন্ত 15-20টা ব্লেড পেপার ওনারা সিনে চিল মারতে, কিন্তু ভিতরে ঢুকে আমি দিই নাই এবং আমি ব্লেড বক্সটা আমার নিজ দায়িত্বে রাখছি
এবং এখন যেগুলো আছে এভাবে পড়ে আছে। এটা কি বিএনপির দানের শীষের কারা করতে কি আসলে সেটা তো আমাদের সিল মারছে কোন মার্কায়? দানের শীষ মার্কা। দানের শীষ মার্কায় সিল মারছে। আপনারা কোনো আহত হয়েছেন কেউ গায়ে? না, আমাদের দিতে চেষ্টা করতে আমরা হাত মানে প্রতিহত করে। এখন আমরা যে অভিযোগ পেয়েছি সেটা হচ্ছে তারা এখান থেকে সিল মেরে ব্যালট বাক্সের মধ্যে ঢুকিয়েছে। না এক ঘটনা ওই জন্য দাড়িপাল্লার প্রতীকের মতো 344টা কাস্ট হয়েছে, আর যদি বাড়তি হয়ে থাকে ঢুকেছে না। এই যে দেখেন আপনাদের আপনি কি এখানকার তারা যখন এসেছিল আপনি কি এখানে ছিলেন? জি আমি ছিলাম। তাহলে তো আপনি দেখেছেন এরা কি এখান থেকে এই করে ভিতরে কি এটা কি ভিতরে ঢুকাইতে চেষ্টা করছে। আমাদের বোর্ড কালেকশন ঢুকে হয়েছে 344টা পর্যন্ত কালেকশন। আপনি কি দেখেছেন এখান থেকে সিটে তারা এখানে সিটছে এখান থেকে সিটছে ঢুকাইতে পারছে কিনা বলতে আপনি তো ছিলেন, আপনি ভয়ে আমি তো ভয়ে এখানে কি হবে? এখানে ছিলাম মিথ্যার আমাদের আচরণ নেওয়ার দরকার নেই। আশ্রয় নিব না স্যার, আমি বলছি আশ্রয় নিব না। আমি 344 আমি এটা ঠিক এখন যেভাবে আছে এভাবে হাত স্যার, এটা মানে 344টা কাস্ট অত্র এলাকার খুবই সব আমরা এখন এখানে আছি। আসসালামু আলাইকুম প্রিয় দেবিদ্বারবাসী, আজকে আপনারা দেখেছেন জাতীয় ক্রীড়া জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। ওই অবস্থায় আমাদের বড়শালগড়, ইসুফপুর, রসুলপুর, তারপর লগিয়া সুবিল, মাসিগারা, ফতে ইউনিয়নগুলোতে আমাদের অনিয়ম হয়েছে, ভোট কারচুপি করা হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, আমাদের এজেন্ট বার করে দেওয়া হয়েছে এবং অনেককে রক্তাক্ত করা হয়েছে। আমাদের নেতাকর্মী যারা কেন্দ্রে যাইতো তাদেরকে আহত করা হয়েছে, এই বাড়ি বাড়িতে হুমকি দেওয়া হয়েছে এবং টাকা দিয়া ভোট কিনছে। সারা দিন টাকা দিয়ে তারা ভোট কিনছে। এখন লাস্ট পর্যায়ে এসে তারা নিজেরা ভোট কাটতেছে এবং ভোট কাস্ট করতেছে। এই পরিস্থিতিতে আমি আমাদের দেবিদ্বারের সার্বিক জনগণের উপর বিবেচনা চিন্তা করে আমি আজকের এই জাতীয় ক্রীড়া জাতীয় সংসদ নির্বাচন আমার এই পক্ষে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের টাক প্রতীকের পক্ষ থেকে আমি আজকের এই নির্বাচন বর্জন করলাম। প্রশাসন আমাদেরকে হেল্প করে নাই, প্রশাসন তাদেরকে বারবার ফোন দেওয়ার পরও আমাদের বিভিন্ন কেন্দ্রে ওরা যায় নাই, প্রশাসন আমাদেরকে কোনো রকমের সহযোগিতা করে নাই। তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে যে যখন তাদের অভিযোগ দিতাম তারা বলতো যে আমরা দেখতেছি আপনারা যান, তো সেই বিষয়টি দেখতে আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী, প্রশাসনের সবাই আমাদেরকে কোনো দিক দিয়ে সহযোগিতা করে নাই। আমি বারবার ফোন করার পরও বিভিন্ন কেন্দ্রে যাওয়ার জন্য বলল, তারা যায় নাই। তো সেই কারণে আমি আবারও বললাম, দেবিদ্বারবাসীর পক্ষ থেকে দেবিদ্বারবাসীর জনগণের উপর আস্থা ও বিবেচনা রেখে আমি আজকে টাক প্রতীকের এমপি পদপ্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন আমি আজকের নির্বাচন প্রত্যাহার করলাম, বর্জন করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে ভোট চুরি করার সিসিটিভি ফুটেজ কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। তো দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।